আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন এই পথের মধ্যে আপনার যত বান্দারা রয়েছে আমি তাদেরকে বাধা দিব, তবে এক শ্রেণীর বান্দাকে আমি বাধা দিব না, তার সাথে আমি পেরে উঠব না, সেটা হচ্ছে ইল্লা ইবাদাকা মিনহুম মুখলাসিন। আপনার যারা আউলিয়া কেরাম রয়েছে, আপনার যারা নেককার বান্দা রয়েছে, আপনার যারা মুখলেস একনিষ্ঠ বান্দা রয়েছে, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। বলি না সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া তোমাদের অন্তরের মধ্যে স্থান দাও, সাথে সাথে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিক তথা সত্যবাদী আল্লাহর আউলিয়া কেরামের সঙ্গী হও। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য অনেক আয়াতে অন্যান্য বিষয় বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে দুইটি বিষয়কে স্পেসিফিকলি উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহর তাকওয়া অর্জন, দুই নম্বর হচ্ছে আল্লাহর যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক রাখা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তো চাইলে আরো অনেক কিছু বলতে পারতেন যে তোমরা এই আমল করো, এই আমল করো, এই আমল করো, অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে তাকওয়ার পাশাপাশি একটি বিষয় বলেছেন, তোমরা আউলিয়া কেরাম সালিহিন নেককার বান্দাদের সাথে সঙ্গী হও। এটার কারণ কি? কারণ হচ্ছে বান্দা যখন কোন আমল করতে যায়, বান্দা যখন কোন নেক আমলের মধ্যে যুক্ত হয়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। শয়তান ওয়াসওয়াসা দেয়, যে বলে তুমি এই কাজ করিও না, তুমি অন্য কাজ করো, তোমার আরো অনেক কাজ, মূল্যবান কাজ রয়েছে, তুমি নামাজ একটু পরে পড়ো, এখন তোমার গুরুত্বপূর্ণ যে কাজ রয়েছে সেটা সেরে ফেলো। শয়তান সবকিছুকে ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তানকে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল, তখন সকালে সিজদা করলো, তবে কে করেনি? শয়তান। সে অহংকার বশত বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আল্লাহ আমি কেন আদমকে সিজদা করব? আদমকে তো আপনি বানিয়েছেন মাটি থেকে, আর আমাকে বানিয়েছেন আপনি আগুন থেকে, তো আগুনের কাজ তো নিচে যাওয়া নয়, আগুন তো উপরে উঠে, তাই ঠিক কিনা? আগুন যখন জ্বালানো হয় এটা কি নিচে নিভে যায় না জ্বলে যায়? জ্বলে, উপরে বাড়তে থাকে। যখন কোনো ভবনে, কোনো কারখানায় যখন আগুন ধরে, তো এটা কি কমে না বাড়ে? যতক্ষণ পানি না পড়ে, পানি দিয়ে যতক্ষণ ফায়ার সার্ভিস না ভিজায়, ততক্ষণ পর্যন্ত আগুন কমে না বাড়ে? বাড়ে। তাহলে শয়তান বলছে, আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তো আমি তাকে কেন সিজদা করব? আগুনের কাজ তো উপরে উঠা, আমি সিজদা করলে মাটি তো নিচে যায়, মাথা তো নিচে যায়, আমি কেন আদমকে সিজদা করব? তখন সে সিজদা করেনি। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন। শয়তান আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করলো, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতের যে নাজ নেয়ামত সেটা আমি আর ভোগ করতে পারবো না, তবে আল্লাহ আপনার কাছে আমার একটা অনুরোধ, আমাকে কিয়ামত পর্যন্ত আপনার যে বান্দারা রয়েছে, আমাকে কিয়ামত পর্যন্ত ওই বান্দাদের সরল সঠিক পথে, আমার আশা হচ্ছে বাধা দিব। বান্দা যখন কোনো নেক আমল করতে যাবে, কোনো সৎকর্ম করতে যাবে, আমি তাকে বাধা দিব, এই পথে আপনি আমাকে সুযোগ দান করুন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা সাদ শরীফে সে আল্লাহর কাছে বলল, রব্বি, হে আমার প্রভু, ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আপনি সুযোগ দিন, অবকাশ দিন। ক্বালা, তখন আল্লাহ বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সুযোগ দেওয়া হলো। আল্লাহ শয়তানকে কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। কারণ যদি সুযোগ না দিত, সবাই তো ভালো আমল করত। কে শয়তানের ধোঁকায় পড়ে নিজে ভালো আমল থেকে বিরত থেকেছে, আবার কে শয়তানের ধোঁকা দেওয়া সত্ত্বেও নিজের শয়তানের ফাঁদ থেকে বেঁচে থেকে সৎকর্ম করে দুনিয়ার মধ্যে নেককার বান্দাতে পরিণত হয়েছে। এটা যদি শয়তান না হতো, কেউ পরখ করতে পারতো? কারণ
সবাই তখন ভালো কাজ করতো, শয়তানের কোনো ওয়াসওয়াসা নাই, খারাপ কাজের প্রতি মানুষের কোনো ধারণাই থাকতো না, কোনো ইচ্ছা থাকতো না, সবাই ভালো কাজ করতো। তো আল্লাহ শয়তানকে সুযোগ দিলেন। তখন শয়তান বলল, আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই পথের মধ্যে আপনার যত বান্দারা রয়েছে আমি তাদেরকে বাধা দিব, তবে এক শ্রেণীর বান্দাকে আমি বাধা দিব না, তার সাথে আমি পেরে উঠবো না, সেটা হচ্ছে ইল্লা ইবাদাকা মিনহুম মুখলাসিন। আপনার যারা আউলিয়া কেরাম রয়েছে, আপনার যারা নেককার বান্দা রয়েছে, আপনার যারা মুখলেস একনিষ্ঠ বান্দা রয়েছে, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। বলি না সুবহানাল্লাহ। তাহলে সে সকলকে ধোঁকা দিবে, কিন্তু শুধু এক ধরনের, ইল্লা আগের আয়াতে বলছে ফাবি ইজ্জাতিকা, আপনার ইজ্জতের শপথ, লা উগিয়ান্নাহুম আজমাইন, আমি সকলকে ধোঁকা দিব, সকলকে ওয়াসওয়াসা দিব, সকলকে খারাপ কাজ ভালো কাজ থেকে বিরত রাখবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার যারা মুখলেস বান্দা আল্লাহর আউলিয়া কেরাম রয়েছে তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়াতে যার সাথে সঙ্গী হন, দেখবেন যে আপনাকে কোনো না কোনো একটা খারাপ কাজের প্রতি সে উৎসাহিত করছে, খারাপ কাজের প্রতি সে ধাবিত করছে। কিন্তু আল্লাহর একমাত্র আউলিয়া কেরাম, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, এই জন্য তারা সবসময় আল্লাহর সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকে। এই কারণে আল্লাহ আমাদেরকে অন্য কারো সঙ্গী হতে বলেন নাই, বলেছেন তোমরা আমার আউলিয়া আমার বন্ধুদের সঙ্গী হয়ে যাও। বলি না সুবহানাল্লাহ। তাহলে যে প্রথম আয়াতে বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। কেন? কারণ নেককার বান্দারা এমন যে তাদেরকে কখনো শয়তান পর্যন্ত ধোঁকা দিতে পারে না। তো এমন ব্যক্তিদেরকে অনুসরণ করলে লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। কারণ আপনি সাধারণ মানুষকে যদি অনুসরণ করেন, সে আপনাকে একদিন নামাজে আনবে, আরেকদিন বলবে চলো আজকে এখানে একটা কনসার্ট হচ্ছে, এখানে গিয়ে দেখি, আরেকদিন বলছে আজকে ওখানে একটু পূজা মণ্ডলে গিয়ে দেখি ওদের কি অবস্থা। তাহলে সে আপনাকে এক একটা কাজের প্রতি উৎসাহিত করবে। কিন্তু আল্লাহর আউলিয়া কেরাম তারা সর্বদা আপনাকে আল্লাহর পথে রাখার জন্য চেষ্টা চালিয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ তোমরা হে আমার বান্দারা তোমরা সাদিকিন নেককার আউলিয়া কেরামের সাথে হও, কারণ তাদের সাথে হওয়া মানে তোমাদের নাজাত চিরস্থায়ী। বলি না সুবহানাল্লাহ।